হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। আর তোমাদের সামনে আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটা টিপস নিয়ে। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা হতে চলেছে অকালে যাদের চুল পেকে যাচ্ছে তাদের এই অকালে চুল পাকা থেকে কিভাবে রক্ষা পেতে পারো সেটা নিয়ে আজকের ভিডিও। তো তোমরা প্লিজ দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল কিন্তু আমরা সচরাচর সবাই কম বেশি ব্যবহার করি, কম বেশি না বেশিরভাগে আমরা ব্যবহার করি কোকোনাট অয়েল। তো এই কোকোনাট অয়েলের সাথে মাত্র একটা জিনিস মিশিয়ে তোমরা যদি ব্যবহার করো তাহলে কিন্তু খুবই উপকার পাবে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমি কয়েকটা টিপস বলবো কিভাবে তোমরা এই অকালে চুল পাকা থেকে রক্ষা পেতে পারো। তো শুধু একটা টিপস আমি দেখাবো আর কয়েকটা টিপস তোমাদের সাথে বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এই টিপসগুলো ফলো করে তোমাদের এই সমস্যা থেকে সমাধান পেতে পারো। চুলের সমস্যার সমাধান নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও করেছি, তোমরা চাইলে গিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারো। যারা নতুন আছো প্লিজ তোমরা গিয়ে দেখে আসবে। যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে, তোমাদের উপকারে আসে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব বা কোনো টিপস তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা চটপট গিয়ে দেখে নিতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে এটা রিকোয়েস্ট ভিডিও। একজন আমাকে কমেন্ট করেছে যে ওর বয়স হচ্ছে 10 বছর, তো ওর চুলের গোড়া পেকে যাচ্ছে। তো এটার সমস্যার সমাধান নিয়ে একটা ভিডিও করতে, তো সেই কারণেই আজকের এই ভিডিওটা। তো যিনি আমাকে কমেন্ট করেছে ওনার নাম হচ্ছে আশাদুল মণ্ডল। আরেকজন আমাকে কমেন্ট করেছে যে আমি আমার মেয়ের মাথায় কোন তেলটা ব্যবহার করি সব সময়। তো আমি সব ভিডিওতেই তোমাদেরকে দেখাই, আমি আমার মেয়ের মাথায় কিন্তু সবসময় কোকোনাট অয়েলটাই ব্যবহার করি। প্যারাশুটের কোকোনাট অয়েলটাও ব্যবহার করি, আবার শালিমারের কোকোনাট অয়েলটাও ব্যবহার করি। তো আজকে যে রেমেডিটা আমি বানাবো সেটা কিন্তু শালিমার কোকোনাট অয়েল দিয়েই বানাবো। তো যাই হোক, এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কারি পাতা। তো বন্ধুরা, কারি পাতা আমাদের চুলের যত্নে কিন্তু খুবই উপকারী, তোমরা অনেকেই জানো, অনেকেই হয়তোবা জানো না। তো যাই হোক, চুলের যত্নে কিন্তু কারি পাতা খুবই উপকারী একটা জিনিস, যেটা ব্যবহার করলে আমাদের চুলের গোড়া মজবুত করে, চুল ঝরার সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আর বিশেষ করে অকালে যাদের চুল পেকে যায় তাদের এই কারি পাতা কিন্তু খুবই উপকারী একটা জিনিস। কারি পাতা তো আমাদের চুলের যত্নে খুবই উপকারী একটা জিনিস, সেটা তো আমরা কম বেশি সবাই জানি। আবার অনেকে আছে কারি পাতাটা সব সময় পায় না, যার জন্য অনেকটা সমস্যা হয়ে যায়। তো যার জন্য আমি বললাম যে তোমাদের সাথে আরও দুটো রেমেডির কথা বলবো, যেগুলো তোমরা হাতের কাছে একদম পেয়ে যাবে আর তোমরা চটপট বানিয়ে ব্যবহার করতে পারবে। যেহেতু আমি আমার হাতের কাছে কারি পাতা পেয়েছি, সেজন্য আমি কারি পাতা দিয়েই বানাচ্ছি তেলটা। তো কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আর এদিকে আমি তোমাদেরকে বলছি যে যদি তোমাদের হাতের কাছে কারি পাতা না থাকে তাহলে তোমরা নারকেল তেলের সাথে আমলকি মিশিয়ে তোমরা তেলটা বানাতে পারো। শুধু আমলকি আর নারকেল তেলের সাথে ফুটিয়ে তোমরা এটা ব্যবহার করতে পারো। তো আমলকি কিন্তু আমাদের চুলকে কালো করতে ভীষণভাবে সাহায্য করে, আর আমলকি চুলের যত্নে এতটা উপকারী যা বলার মতো না। তো যাই হোক, আমলকিটাও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো, আমলকির তেলটা। আর আরেকটা হচ্ছে পেঁয়াজের রস। তো তোমরা পেঁয়াজকে কেটে ভালো করে গ্রেটারে গ্রেট করে চিপে রসটা নিয়ে যদি স্নানের আগে পেঁয়াজের রসটা লাগিয়ে কিছুক্ষণ রেখে একদম ভালো করে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে হালকা হাতে মাসাজ করে তোমরা কিছুক্ষণ রেখে দাও, তারপর তোমরা স্নান করে নাও শ্যাম্পু করে, দেখবে
তাতেও কিন্তু তোমাদের চুলের অনেক রকম সমস্যা থেকে মুক্তি পাবে। বিশেষ করে অকালে যে চুল পেকে যায় সেটা থেকে মুক্তি পাবে। তো বন্ধুরা, আমি তো এখানে তোমাদেরকে দুটো রেমেডির কথা বললাম, আর একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তো আর তোমাদেরকে বলছি, যেহেতু এগুলো ঘরোয়া রেমেডি, মিথ্যে বলবো না, যেহেতু এগুলো ঘরোয়া রেমেডি প্রাকৃতিকভাবে বানানো, তো সে কারণে আমি বলবো যে এগুলো একদিন ব্যবহার করলে হবে না বা দুদিন ব্যবহার করলে হবে না, সব সময় তোমাদেরকে ব্যবহার করে যেতে হবে, তারপর তোমরা ভালো ফল পাবে। তো একদিন ব্যবহার করলে যে বুঝে যাবে সেরকম কোনো কথা নেই, কারণ এটা বললে কিন্তু মিথ্যে কথা বলা হবে। তো সে কারণে আমি বলবো তোমরা সব সময় চেষ্টা করবে এটা ব্যবহার করতে। যেই রেমেডিটাই করবে একটা, যে কোনো একটা করবে, আর একটা করে তোমরা রেগুলার তোমরা ইউজ করতে থাকো, দেখবে তোমরা অনেক ফল পাবে। তো যাই হোক, এখানে দেখো আমি কারি পাতাগুলোকে একটু বেটে নিয়েছি, হালকা বেটে নিয়েছি, আর তেলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো 5 থেকে 7 মিনিট ফুটাবো, তারপর আমি আঁচটা বন্ধ করে দেব। একদম লো আছে কিন্তু আমি এই রেমেডিটা করছি। তো আজকের ভিডিওতে আমি যে 3টা টিপসের কথা বলেছি চুলের যত্নে, মানে খুবই উপকারী, তো এই 3টে টিপসের থেকে যে কোনো একটা টিপস তোমরা ফলো করতে পারো। তোমাদের হাতের কাছে যেই জিনিসটা অ্যাভেলেবেল থাকবে সেই জিনিসটা দিয়েই তোমরা বানাও আর তোমরা ব্যবহার করো, দেখবে ভালো ফল পাবে। সপ্তাহে 2 থেকে 3 বার অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে। আর আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে আমার মেয়ের বয়স 10 বছর, এরপরও আমি কিন্তু আমার মেয়ের মাথায় ব্যবহার করি, কারণ আমার মেয়ের মাথায় ব্যবহার করে আমি খুব ভালো উপকার পেয়েছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকে যে তেলটা এখন বানিয়েছি আমি কারি পাতা দিয়ে, তো এই তেলটা আজকে বানিয়েছি আমার মায়ের জন্য, কিন্তু এটাও আমি আমার মেয়ের মাথায় লাগাবো। তো তোমাদের মানে কিভাবে লাগাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো দেখো তেলটা বানানো হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি একটা কাচের কৌটো নিয়েছি, কাচের কৌটোর মধ্যে রাখছি। তো বন্ধুরা, তোমরাও চেষ্টা করবে সব সময় কাচের কৌটোতে রাখতে, কারণ কাচের কৌটোতে তেলটা বানিয়ে রাখলে তেলটা খুবই ভালো থাকে, একদম অনেক দিন পর্যন্ত এই তেলটা ব্যবহার করতে পারবে। তো দেখো আমি কাচের কৌটোর মধ্যে এই তেলটা ঢুকিয়ে নিয়েছি, আর আমার কাচের কৌটোটা হচ্ছে জ্যামের কৌটো। তো আমার ছেলে মেয়ে যে জ্যাম খেয়েছিল, এই কৌটোটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। এখন দেখো এটার মধ্যেই আমি মানে তেলটা ঢুকিয়ে রেখেছি। তো দেখো আমি এখন একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি, কারণ এখন আমি আমার মায়ের মাথায় লাগাবো। তো এই তেলটা যেহেতু বানিয়েছি, তো মায়ের জন্যই রেখে যাব, কারণ হচ্ছে মা তো এসব কিছু করার সময় পায় না। যেহেতু আমি এসেছি, বানিয়েছি, তোমাদের সাথেও শেয়ার করলাম, আর মায়ের জন্য তেল বানানো হয়ে গেল, তো সে কারণে মায়ের জন্য তেলটা রেখে যাব। তো দেখো এখন আমি আমার মায়ের মাথায় সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যখনই তোমরা মাথায় তেল লাগাবে তখন কিন্তু সব সময় মাথায় মানে চুলগুলো ফাঁক করে একদম স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে তেলটা হালকা হাতে আঙ্গুল দিয়ে, নখ দিয়ে না, আঙ্গুল দিয়ে মাসাজ করবে। মাথা স্ক্যাল্পে যাতে মানে নখটা না লাগে, আমাদের হাতের যে নখগুলো থাকে নখটা যাতে না লাগে, তো একদম আঙ্গুল দিয়ে ভালো করে মাসাজ করে দেব। তো যেহেতু আমি এক হাতে মোবাইলটা ধরেছি আর এক হাতে লাগাচ্ছি, সেই কারণে এখন এমন দেখাচ্ছে। তো যাই হোক, আমি ভালো করে লাগিয়ে মায়ের মাথায় তেলটা মাসাজ করে দেব। আর মাসাজ করার সময় সব সময় চেষ্টা করবে 5 থেকে 10 মিনিট করতে, কারণ মাথার নতুন চুল গজাতে কিন্তু এই হালকা মাসাজটা 5 থেকে 10 মিনিট করলে কিন্তু খুব ভালো কার্যকরী, মানে যা বলার মতো না। কারণ যতই তেল ব্যবহার করো আর যাই ব্যবহার করো, মাসাজটা হচ্ছে মেইন।
নতুন চুল গজাতে সাহায্য করে, মানে আমাদের স্ক্যাল্পের যে রক্ত সঞ্চালন ক্ষমতাটা বাড়িয়ে দেয়। এখনকার দিনে কিন্তু ছোট বড় সবাই কিন্তু চুল নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছেন, আর এই সমস্যার সমাধান নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে অনেক ভিডিওই দিয়েছি। কারণ আমার মেয়ের মাথায়ও কিন্তু অনেক ধরনের প্রবলেম ছিল, ভীষণ পাতলা ছিল চুলগুলো, রুক্ষ শুষ্ক ছিল। তো এই প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে মানে ব্যবহার করে আমি অনেকটা উপকার পেয়েছি, যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা যারা দেখোনি চটপট গিয়ে দেখে নাও আর সব সমস্যার সমাধান করে নাও। তো যাই হোক, মায়ের মাথায় তেল লাগানো তো হয়ে গেছে, এবার লাগাচ্ছি মেয়ের মাথায়। তো মেয়ের মাথায়ও ভালো করে তেলটা লাগিয়ে দিয়ে তারপর হালকা হাতে মাসাজটা করে দেব 5 থেকে 10 মিনিট। তারপর কিছুক্ষণ রেখে মেয়েকে শ্যাম্পু করিয়ে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টিপস নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব তোমাদের সামনে। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আর এভাবে আমার পাশে থাকবে, সাথে থাকবে। আর পুরনো বন্ধু আছো যারা যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছো, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো টাটা বন্ধুরা, বাই বাই।